গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো সকাল সকাল মেয়েকে স্কুলে ছেড়ে একটুখানি হাঁটতে বেরিয়েছি, কারণ খুব একটা তো হাঁটা হয় না ঘরে, আর ছাদেও মানে আগে হাঁটতাম, কিন্তু এখন আর সময়ে করে উঠতে পারছি না, তাই ছাদেও হাঁটা হয় না। আর যা ওয়েদার এখন, রোজই প্রায় বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা, তেমনি ওই যে সাইক্লোনের জন্য তো প্রচণ্ড 2-4 দিন তো মানে একদম অন্ধকার হয়েছিল, আর বৃষ্টি টানা, বৃষ্টি হলেই ব্যাঙ্গালোরে কনকনে ঠান্ডা, আর বৃষ্টির তো কোনো টাইম টেবিল নেই, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যায়। তাই জন্য মেয়েকে স্কুলে ছেড়ে তো এখন হাঁটতে বেরিয়েছি। রাস্তাটা খুব সুন্দর, তাই ভাবলাম যে বেশ অনেকটা দূর অব্দি হাঁটা যাবে, চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। কি আমি রাস্তাতে যেতে যেতে দেখতে পাই তোমাদের দেখাবো। তাও বেলা বাড়ার সাথে সাথে এখন গাড়ি টাড়ি বাড়তে শুরু হয়েছে। আমি আমার স্কুটিটাকে একটা জায়গায় পার্ক করে রেখে এসেছি। আর এই দেখো কি সুন্দর, এখানকার সাউথ ইন্ডিয়ানরা সকালবেলায় ঘুম থেকে উঠে গেট টেট ঝাড় দিয়ে মুছে এইরকম ধরনের ডিজাইন করে থাকে। দেখতেই পাচ্ছ কি সুন্দর রাস্তাটা, দেখো খুব সুন্দর, মানে হাঁটার জন্য বেশ ভালো লাগে আমার। আর ওদের এই রিচুয়ালসটা কিন্তু আমার খুব ভালো লাগে, মানে দুটো কালার কম্বিনেশন। অনেক সময় ওরা অনেক কালার দিয়েও করে থাকে, আর ম্যাক্সিমাম টাইমেই হোয়াইট কালার দিয়ে, হোয়াইট কালারের হয়তো ওটা কি কোনো পাউডার বা কিছু হবে, আমি ঠিক জানি না, না চালের গুঁড়ো কিছু একটা দিয়ে করে। আর একটা ব্রাউন কালার, এটা কমন। আর এমনি অন্যান্য যেমন দেখতে পাচ্ছ, এইটা যেমন দেখো বিভিন্ন কালারের এরকমও করে থাকে, কিন্তু এটা সচরাচর আমি দেখতে পাই না। খুব কোনো একটা বিশেষ ওকেশন হলে সব বাড়িতেই এরকম বিভিন্ন কালার দিয়ে করে আর কি। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা চলে এসছে, আর এখানে একটা পাশে নার্সারি রয়েছে। আমাদেরও বেশ মন লেগেছে এখন ফুলের বাগান করার, ফুলের গাছ লাগানোর, কিন্তু যেহেতু ভাড়া বাড়িতে থাকি সেই জন্য খুব বেশি করতে ইচ্ছে থাকলেও মানে উপায় নেই, করা যায় না জায়গার অভাবে। তাই জন্য যতটুকু সম্ভব ততটুকুই করি আর কি। এখানকার বাড়িগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা, মানে এত সুন্দর। তোমাদেরকে একটা বাড়ি দেখাই, জাস্ট তোমরা দেখো কি সুন্দর বাড়িটা। এক সেকেন্ড ক্যামেরাটা ঘোরাই। এখানে বোধহয় কোনো অনুষ্ঠান হয়েছে। এটা এনআরআই লেআউট ফেজ 2। ও আচ্ছা, হনুমান জয়ন্তী উপলক্ষে এখানে কোনো প্রোগ্রাম হয়েছে বোধহয়। দেখো ওদের আঁকাগুলো, দেখো কি দারুণ না, খুব সুন্দর লাগে। আজকে বিশেষ কিছু বাজার হাট করার নেই, সব কিছুই আছে। এখন মুনিয়াকে স্কুলে দিয়ে তো দিয়েছি, এবার হেঁটে হেঁটে বাড়িতে গিয়ে তারপরে টুকটাক রান্নাবান্না যা থাকে সেগুলো করবো আর কি। বেশ অনেকটা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি, প্রায় 4 কিলোমিটারের মতন আমি হেঁটে নিয়েছি এখানটা। আবার যাব ব্যাক করে, মানে আরও 4 কিলোমিটার। এখন প্রায় এটাই করছি, কারণ শরীর সুস্থ রাখতে গেলে এখন হাঁটাটা ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে। বাড়িগুলো জাস্ট দেখো একবার, কি সুন্দর। দেখছো বাড়িটা কি সুন্দর, এক একটা বাড়ি মনে হয় পুরো ভিলার মতন, এতটা জায়গা নিয়ে। আমার তো যেই বাড়িটা তোমাদের প্রথম দেখালাম, ওই বাড়িটা ভীষণ সুন্দর লাগে দেখতে। টুরে ওই বাড়িটার কাছেই চলে এসেছি, দেখতে পাচ্ছ কতটা জায়গা নিয়ে। আচ্ছা বলো তো, আমি যে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করি, আদেও তোমাদের ভালো লাগে কিনা? হ্যাঁ, যদিও আমি এতটা মানে প্রত্যেক দিন দিতে পারি না, এতটা মানে টাইম টেবিল মেনটেন করে,
কিন্তু যেগুলো দিই সেগুলো তোমাদের কেমন লাগে সেটা জানিও। আস্তে আস্তে হয়তো তোমাদের সাথে আরও বেশি পরিমাণে ব্লগ শেয়ার করতে পারবো। আমার ভালো ভালো দিনগুলো যেগুলো বেরোচ্ছে বা এখানকার বিভিন্ন জিনিসপত্র যেগুলো হচ্ছে কি আমার ভালো লাগে দেখে তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারবো। হয়তো দেখলে তোমাদেরও ভালো লাগবে। অনেক কিছু জানার জিনিস থাকলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ওগুলো আস্তে আস্তে করবো আমি, মানে একটুখানি আর একটু হ্যাবিচুয়েটেড হয়ে নিয়ে। হাঁটতে হাঁটতে রাস্তায় গাছের তলায় এই ফুলগুলো পড়েছিল, আমি কয়েকটা 3টে কুড়িয়েছি। বলো তো দেখি কারা কারা চেনো এই ফুলটা? কলকাতাবাসীরা তো অবশ্যই চিনবে, আর অন্য জায়গাতেও কারা কারা এই ফুলটা চেনো আমাকে কমেন্টে জানিও কিন্তু। হ্যাঁ, এটা খুব প্রিয় একটা ফুল, দেখতে এতটাই সুন্দর। আর যারা জানো না তাদের জন্য একটা হিন্টস, এটা জেনারেলি হোলির সময় আমরা শান্তিনিকেতনে খুব দেখতে পেয়ে থাকি। চলো তাহলে বলে দিও। বেশ অনেকটা কিন্তু হেঁটে নিয়েছি, এবার আমি ঘামতে শুরু করেছি। তো যাই, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে বাড়ির কাজবাজগুলো করি। তারপর আবার মেয়েকে নিতে আসার সময় হয়ে যাবে, কারণ 12:30টার সময় স্কুল ছুটি হয়ে যায়। তো 12:30টার মধ্যে আমাকে সব কাজ করতে হবে, যেহেতু ওর বাবা বাড়িতে নেই, সেই জন্য এখন একটু অসুবিধা হয় আর কি। ওর বাবা বাড়িতে থাকলে স্কুলে ছেড়ে দিয়ে আসে, ওই আবার স্কুল থেকে নিয়েও আসে। তো যাই হোক, কি আর করা যাবে, সব কিছুতেই মায়েদেরকে অ্যাডজাস্ট করতে হয়, ওই জন্যই তো মা। তো চলো, তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে দেখা হবে খুব শিগগিরই। কিন্তু তোমরা প্রমিস করো কি আমার সঙ্গে থাকবে আর আমার ব্লগগুলো দেখতে থাকবে, ঠিক আছে? তাহলে চলো, আজকের জন্য টাটা, বাই বাই। আর কারা কারা বাঙালি আছো, কারা কারা বাংলায় ভিডিও দেখতে পছন্দ করো, বা আমি তো বাংলাতেই করি জেনারেলি, কারা কারা বাঙালি আছো কলকাতা থেকে বা অন্য কোনো জায়গা থেকে আমার ভিডিও দেখেছো বা দেখছো, আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাতে কিন্তু ভুলবে না। তাই চলো, আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো এখনো অবধি, কিন্তু আমার ভিডিওটা দেখছো, তাহলে চটপট গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করতে ভুলো না। তাহলে আমি যে ভিডিওটাই আপলোড করব তোমাদের কাছে খুব শিগগিরই চলে যাবে নোটিফিকেশান, তা তোমরা দেখতে পাবে, মিস হবে না। তো চলো, টাটা, বাই বাই।